আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন ভেজিটেবল রোল। এখানে নিচে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, একটা গাজর আর নিচে একটা পাতাকপি। পাতাকপিটা পুরো নেব না, পরিমাণ মতো নেব। এরকম ফ্রেশ দেখে নেবেন পাতাকপি। অনেক পাতাকপিটারে উপরে পাতাটা ফালাই দিয়ে এরকম মাঝখান দিয়ে ফাইরা দু টুকরা করে আবার আরেক টুকরা করব। আর পাতাকপি কাটার আগে সবসময় এরকম 2-3টা পাতা ফালাই দেবেন, কারণ পাতাকপির অনেক স্প্রে দেয়, আর এই স্প্রে ইয়েগুলা পাতাকপির উপরে থাকে। 2-3টা পাতাকপির পাতা যদি ফালাই দেন তাহলে আর ওই মেডিসিনটা পাতাকপির থাকবে না। এখন আমি ফালাই দিয়ে আমি সুন্দর করে এখন তার চিকন চিকন করে হাতে কুচে নেব। আপনারা চাইলে গ্রেট দিয়ে করতে পারেন, কিন্তু গ্রেটের থেকে আমার কাছে মনে হয় এভাবে কুচে লইলে ভালো হয়। এখন আমি সুন্দর করে এখন তার চিকন চিকন করে পাতাকপিগুলো সবগুলো এরকম চিকন চিকন করে কুচাইলাম। আপনি রান্নাকে পছন্দ মতো সবজি দিতে পারেন। আমার সবগুলো পাতাকপি কুচানো হয়ে গেছে। এখানে এরকম করে কুচাই নিয়েছি। এখন আমি গাজরটারও চুলি নেব, চুলি গাজরটারও ভালো করে কুচাই নেব চিকন চিকন করে। আপনারা আপনার পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি গাজর আর পাতাকপি দিব, কারণ ভরপুর বাজারে এগুলো পাওয়া যায়। গাজর পাতাকপি ভরপুর বাজারে পাওয়া যায়। আমি চিকন চিকন করে গাজর দ্বারা কুচি করে লইছি। আর এখানে নিচে মুরগির বুকের মাংস নিচে, বুকের মাংসগুলারে বরফ অবস্থায় কাটে নিয়ে এরকম ছোট ছোট করে। আমার কাছে কিমা করে দিলে মনে হয় ভালো লাগে না, এরকম করে কাটে দিলে দাঁতের তলে পড়ে ভালো লাগে। এখন আমার সবগুলো জিনিস কাটা হয়ে গেছে। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা কাটিয়ে রাখছি, আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আর বেশি ভাজতাম না, 1 মিনিটের মতো ভাজে নিব। এভাবে আপনারা একবার বাসায় বানিয়ে খাইছেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। কুচিটা দিলে ভালো লাগে খাইতে। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে একটুখানি লাড়ি ছাড়ি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আদার গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু রান ভাজি নিব। আর চুলার আঁচটা আমি বাড়াই দিছি, যেহেতু আমার পেঁয়াজটা লালও না আর গলি না যায়। কাঁচা গন্ধ চলে গেছে। অনায় যে কি ছোট ছোট করে কাটি রাখছি বুকের মাংস মুরগির মাংস দিয়ে আবার আমি ভালো করে কিন্তু লাড়ি ছাড়ি লইম। কিমা করে দিলে মিশে যায়, এই জন্য আমার কাছে এরকম করে দিলে মনে হয় দাঁতের তলে পড়ে খাইতে ভালো লাগে। আর আমি একদম ঘরোয়াভাবে আপনার ঘরে জিনিসগুলা করে দেয়, কারণ সবজি চিকেন সবসময় ঘরে থাকে। যখন মন চাইবে তখন এভাবে বানায় ঘরে খাওয়া যায়। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কিন্তু আমি মাংসের লাগে আবার ভালো করে মিশিয়ে নিব। আর ঘরে বাচ্চা ঘরে যদি জিনিস তৈরি করে খাওয়ান যায় স্বাস্থ্যকর খাবার, আমি মনে করি এটাই অনেক ভালো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি গাজর। আমি চিকেন দিয়ে প্রায় 4-5 মিনিট বাজি দিয়ে দিচ্ছি গাজর আর কুচি করে রাখছি পাতাকপি গুন দিয়ে দিচ্ছি। দিয়ে এগুন তারে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখা যায় কি রমজানে অনেক কাজ থাকে, নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, এমনিতেও অনেক কাজ আছে। আমরা যদি এভাবে রোল বানাই, যদি ডিপ ফ্রিজে রেখে দিই, যখন মন চাইবো তখন বাইর করে ভাজি খাওয়া যায়। আর সবসময় তো রমজানে ভাজা পোড়া ভালো লাগে না। দেখা যায় আজকে ভালো লাগলো না, আজকে 2টা রোল বাইর করে ভাইজা নিলাম। এখন আমি পাতাকপি গাজর কিনে ভালো করে ভাইজা ওকে লাড়ি সাড়ি ওকে ঢাকনা দিয়ে দিছি। 2 মিনিট পরে ঢাকনাটা উঠে আবার একটু লাড়ি সাড়ি দিই। চুলার আঁচকান বাড়াই রাউন্ড লাগবো, কারণ পাতাকপির পানি ছাড়ি দেয়। আর পাতাকপি যদি অতিরিক্ত পানি ছাড়ি দেয় তাহলে পাতাকপি সিদ্ধ হইতে সময় লাগে, আর পাতাকপির যে একটা টেস্ট ওটা নষ্ট হয়ে যায়। এখন আমি এগুলারে ভালো করে ভাজি নিয়ে দিয়ে দিছি আমি কাঁচামরিচ কুচি, জালের জন্য, জাল যে যেমন খায়। দিয়ে এখন আমি ভালো করে কাঁচামরিচ সবজির সাথে মিশাইলাম। আমি আসলে বানানো ডিপ ফ্রিজে কীভাবে রাখবেন এটা দেখাই দিই নাই। এইভাবে বানিয়ে একটা প্লেটে করে ডিপ ফ্রিজে 5 মিনিট রেখে রাই দিবেন। রাই বাইর করে যখন শক্ত তখন পলিথিনে করে সুন্দর করে মুখ লাগাই রেখে দিবেন। অন্তত 2 মাস ইজিভাবে কিন্তু রাখুন যায়। এখন আমার ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি 1 চামচ পরিমাণ। উঠানোর আগে গোলমরিচের গুঁড়া দিলে আমার কাছে গ্যারান্টা ভালো লাগে, খাইতেও ভালো লাগে। এখন আমি গোলমরিচের গুঁড়াটা ভালো করে মিশিয়ে লইছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি অল্প একটু পানি, আর দিয়ে দিছি 2-4 চামচের কর্নফ্লাওয়ার দিয়ে দিছি।
দিয়ে কিন্তু গোলাই আমি এর লগে মিশে দিম। ভালো করে পানিতে আগে মিশে লইতে হবে। এখন আমি কিন্তু আস্তে আস্তে দিয়ে দিব, দিয়ে ভালো করে দ্রুত লাটতে হবে, নাহলে কর্নফ্লাওয়ার এডে চাকা চাকা হয়ে যায়। কর্নফ্লাওয়ার দিয়ে দ্রুত লাড়ি ছাড়া নিব, যেন দলা না লাগে। লাড়া ছাড়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা কিন্তু আবার ভালো করে লাড়ি ছাড়া নেব। আর কর্নফ্লাওয়ার দেওয়া নেই, এরকম আটালো আটালো ভাব আইয়ে রোলটি বানাইতে সুন্দর হয়, খাইতে খুব ভালো লাগে। আপনারা বানাইলে এরকম লাস্টে কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিন। আমার ভাজা হয়ে গেছে। এই সান কি সুন্দর হয়েছে আমার চিকেন ভেজিটেবলগুলো। এখানে নিচে রেডিমেড শিট কিনে আনছি, এই যে কোম্পানির শিটটা। এখন আমি এটা কাটিলাম, কাটি কিন্তু বাইর করে লইম, ওকে খুলে অন্য করে দেয় দিই। এই সান এরকম পাতলা আর একদম শর্টকাট এগুলো দিয়ে বানানো যায়। বাসা শিটটা বানাইতে একটু সময় লাগে। আমরা যদি এরকম রেডিমেড আনতে পারি, দোকান তো না আনি বানাই, খুব দ্রুত হয়ে যায়। আর রমজানের তো এমনি তো কাজ বেশি থাকে, রমজানের আগে এভাবে কাজগুলো আমরা শর্টকাট করে রাই দিই। না এখানে শিটটাতে কাটি লইছি, লই এনে নিছি পরিমাণ মতো ময়দা নিয়ে একটু পানি দিয়ে কিন্তু গোলাইলাম। গোলাই লইয়া কিন্তু এখানে লাগবে, এটা অবশ্যই করবেন। না শিটের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো ওই যে চিকেন ভেজিটেবল করে রাখছি সেখানে দিয়ে এই সাইডে দিয়ে এরকম করে আটা যে গোলাই রাখছি আটা কিন্তু দিয়ে দিন। আটা ময়দা যে কোনো একটা আপনারা গোলাইতে পারেন, সমস্যা নেই। এরকম চারিপাশে দিয়ে আনা এগুন তারা ভাঙি লইম, আর দিয়ে আনা করে দেয় দিয়ে কেনে এই যে এরকম সাইডের থেকে মশর দিয়ে লই, এইভাবে আপনারা ভাঙবেন। এই যে এরকম করে ভাঙে দুই পাশে চাপ দিয়ে দিবেন, তাহলে আর এটার ভিতরে কোনো তেল ঢুকতো না। আমি একটা বানাইছি মাঝখান দিয়ে কাইটা ছোট করে, এখন আর একটা বানাবো বড় করে। কারণ দেখা যায় বড় বড় দুটো যদি বাচ্চা করে দিই, বাচ্চারা পুরা খাইতে পারে না। তাহলে একটা বড় একটা ছোট যদি দিই, তাহলে খাবারটা নষ্ট হয় না, আর দেখতেও খুব সুন্দর লাগে। আমি আমার পছন্দ মতো করে করছি, আপনারা আপনাকে পছন্দ মতো করবেন। এখন আমি এই শিটের মধ্যে সুন্দর করে চিকেন দিই, তা আটা দিয়ে চারিপাশে লাগে যেভাবে চাপ দিলাম, এভাবে চাপ দিই আর এরকম ঘুরে ঘুরে এটারও রোল করে লই। রেডিমেড শিট যদি ঘরে থাকে খুব সহজে এটা বানানো যায়, খুব সহজে। আমি ছোট একটা বড় একটা বানাইছি, বড় আরেকটা বানানো করে আবার দিয়ে দিই। আসলে শেখার কিছু নাই, কিন্তু আমি যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা আপনাদের লগে শেয়ার করি। আর আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটারে আপনারা অনেক দূর যাওয়ার জন্য সাহায্য করবেন। এখন আমি আবার ওই আটার গোলাটা চারপাশে লাগাই এই যে এভাবে পেঁচাই নিচ্ছি। এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে 5 মিনিট রাখতে পারবেন। 5 মিনিট রেখে পলিথিনে করে 2 মাস পর্যন্ত এগুলো রাখতে পারবেন। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। আর এই যে দেখেন যে রোলগুলো আমি বানাই রাখছি, এই রোলগুলো দেখছেন একটু ফাটেও নাই, কোনো কিছু হয় না, এত সুন্দর হয়েছে। তেলটা গরম হয়ে গেছে না, আমি দিয়ে দিছি রোলগুলো। আর এখন আমি তেলটারে ভালো করে গরম করে রয়েছে লইয়া চুলের আছে একটু কমাই দিছি। আর এই রোলটা বেশিক্ষণ ভাজা লাগে না, পাতলা তো খুব দ্রুত ভাজা হয়ে যায়। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টাই দিতে আছি। আপনারা চাইলে এরকম কড়া করে ভাজতে পারেন, চাইলে আবার হালকা করে ভাজতে পারেন। আমি কিছুটা কড়া করে ভাজছি, কিছুটা হালকা করে ভাজছি। এগুলো হয়ে গেছে না, এখন তারা তুলে লই ভালো করে তেল ঝরে ঝরে লইতে হবে, কারণ তেলের জিনিস তো। এই চানা সবগুলা ভাজা হয়ে গেছে, আর দেখতে যে এরকম সুন্দর, খাইতে তার চেয়েও মজা। আর এটা যদি আমরা রোজার আগে বানাই রাখি, তো তাঙ্গ কাজটা আরো সহজ হয়ে গেছে। আমি ওকে ভাঙ্গা দেয় রান্না করে চান কি সুন্দর রোলগুলার, এত সুন্দর মুসমুসে আর এত মজা হইছে। এভাবে রোজাত বানাই আপনারা বানায় সংরক্ষণ করে রাখতে পারেন রোজার জন্য।